আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ লেসন। তো আজকের ক্লাসে আমি ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ধরনের পরীক্ষায় বারবার এই ক্যালেন্ডার বিষয়ক বিভিন্ন অঙ্ক এসে থাকে। তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে কোনো একটা সালের ক্যালেন্ডারের সাথে অন্য কোন সালের ক্যালেন্ডার হুবহু একই হয়। তো বন্ধুরা, তো এখন আমরা একটা প্রশ্নের সমাধান করব, তাহলে ধীরে ধীরে যে কোনো প্রশ্নের উত্তর আমরা করতে পারব। তো 2021 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একই হবে? তো এই প্রশ্নটার জবাব যদি আমরা দিতে চাই, তাহলে একটা বিষয় সম্বন্ধে আমাদের ক্লিয়ার থাকতে হবে, তা হচ্ছে ইয়ার। তো ইয়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লিপ ইয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি। তো লিপ ইয়ার আর অর্ডিনারি ইয়ার। তো প্রথমে আমরা জেনে নিব লিপ ইয়ার বিষয়টা কি। খুবই সহজ, অনেকে আমরা জানি, তারপরেও আরেকবার আমরা রিভাইজ করি। তো কোনো একটা সালকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আর যদি সেই সালটি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সালটা হবে লিপ ইয়ার। যেমন এখানে দেওয়া আছে 2021 সাল, তো 4 দ্বারা বিভাজ্য হবে না এটা, কারণ এখানে বিজোড় সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এক রিমাইন্ডার থেকে যায়, কাজে এটা 4 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 2021 সাল লিপ ইয়ার নয়। ওকে, তাহলে এটা অবশ্যই অর্ডিনারি। এটা কি হবে? অর্ডিনারি সাল। তো অর্ডিনারি সাল থেকে যদি আমরা কত সালে আবার একই ক্যালেন্ডার হবে অথবা কত বছর পর একই ক্যালেন্ডার হবে তা নির্ণয় করতে চাই, তাহলে একটা সিস্টেম আমাদেরকে মেনটেন করতে হয়। তা হচ্ছে যে এই সালের সাথে আমরা 11 যোগ করে দেব প্রথম দিকে। তো 11 যোগ করলে কত হয়? 2032 সাল। তো নর্মালি আমরা ধরে নেব যে 2032 সাল হচ্ছে সেই সাল যে সালে 21 সালের সাথে একই ক্যালেন্ডার হবে। তার মানে কত বছর পর? 11 বছর পর, যদি উত্তরটা আমরা এভাবে দিতে চাই। কিন্তু এইখানে যে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, একটা বিশেষ বিষয় চিন্তা করতে হবে যে যে সালটা আসলো এটা লিপ ইয়ার কিনা। যদি এই সালটা লিপ ইয়ার হয় তাহলে এই উত্তরটা হবে না, যেহেতু এটা লিপ ইয়ার, কারণ 2032 সাল লিপ ইয়ার, আমরা 4 দ্বারা ভাগ করলে এটা বিভাজিত হবে, অতএব এটা লিপ ইয়ার, কাজে এই উত্তরটা হবে না। তো সেই ক্ষেত্রে যদি লিপ ইয়ার হয়, তাহলে 11 দ্বারা যোগ করলে যদি লিপ ইয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওই উত্তরটা হবে না। তখন আমাকে যোগ করতে হবে এই যে 2021 আছে, এটার সাথে যোগ করতে হবে 6 যোগ করলে হবে 2027। তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। তো এখানে খ নাম্বার এই অপশনটা আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2027। তো আমাদের কি বিষয়টা খেয়াল রাখতে হবে যে 11 যোগ করব অর্ডিনারি ইয়ার হলে, যদি যোগ করে দেখা যায় যে সেটা লিপ ইয়ার হচ্ছে, তাহলে অবশ্যই সেই সালটা হবে না। আর যদি লিপ ইয়ার হয় সেই ক্ষেত্রে 6 যোগ করে আমরা যে রেজাল্টটা আসবে তাই হবে সেই সাল। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে সেটাই হবে ওই কাঙ্ক্ষিত সাল। ঠিক আছে, এখানে যদি এই 2032 সাল লিপ ইয়ার না হতো তাহলে রেজাল্ট হতো 2032। ওকে, আশা রাখি বিষয়টি আমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যদি সালটা লিপ ইয়ার হয় সেই ক্ষেত্রে কি করব? তাহলে সেই ধরনের একটা অঙ্ক আমরা সমাধান করি। তো এখন আমরা যদি লিপ ইয়ার সাল হয় সেই ক্ষেত্রে সেই সালের সাথে কোন সালের ক্যালেন্ডার একই হবে এটা নির্ণয় করার ট্রিক্সটা দেখাবো। তো এখানে 2020 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একই হবে। তো এখানে আমরা প্রথমেই ধরে নেব যে 2020 সাল একটা লিপ ইয়ার সাল, কারণ এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে এটা নিঃশেষে বিভাজিত হয়, অতএব 2020 সাল একটা লিপ ইয়ার সাল। তো এই লিপ ইয়ার সাল যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে সালটা দেওয়া থাকবে সেই সালের সাথে আমরা যোগ করব 28। তো এই 2048 হচ্ছে 2020-র কপি ক্যালেন্ডার, অর্থাৎ 2020-তে যে ক্যালেন্ডারটা আছে ঠিক 2048 বা 2048 সালে একই ক্যালেন্ডার হবে। তো এই 28 যোগ করলেই রেজাল্টটা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা অতীতের দিকে চিন্তা করি যে 2020 সালের ক্যালেন্ডারের সাথে কত সালের ক্যালেন্ডার মিল ছিল, তো সেই ক্ষেত্রে আমরা 48 বিয়োগ করে দেব। যদি আমরা 2020 সাল
28 বিয়োগ করে দেই, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হবে 2020 সালের কপি একটা সাল, অর্থাৎ 1992 সালে যে ক্যালেন্ডার ছিল 2020 সালে একই ক্যালেন্ডার। তো এভাবে যে কোনো সাল থেকে বলুক না কেন, যদি ভবিষ্যতের দিকে হয় তাহলে আমরা 28 যোগ করব, আর যদি অতীতের দিকে হয় তাহলে 28 বিয়োগ করে দেব, তাহলে একই ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। একইভাবে আমরা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রেও প্রথমে 11 যোগ করব, যোগ করে যদি দেখি যদি সেটা লিপ ইয়ার, তাহলে 6 যোগ করে আমরা সঠিক আনসারটি বের করব। আর যদি অতীতের কোনো সাল নির্ণয় করতে বলি তাহলে 11 বিয়োগ করব, বিয়োগ করে যদি দেখা যায় সেটা লিপ ইয়ার, তাহলে 6 বিয়োগ করব। ওকে, তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে প্রশ্নটির সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রশ্নটি হচ্ছে 2005 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একই হবে। তো আশা রাখি আমাদের আজকের এই ভিডিওটি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। একই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।